আজকে শেয়ার করব এই 5 স্টার রেসিপিটি আপনাদের সাথে। এটি কেন 5 স্টার জানেন? আমরা বাঙালিরা যারা পিৎজা বার্গারের দেশে থাকি তাদের জন্য এই সকল খাবার 5 স্টার না 100 স্টারের চাইতেও বেশি বলা চলে, বিশ্বাস করেন। আর এই 5 স্টার রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন দেখে নেই সেটা। আর এই রেসিপিটা বাংলার একটা ঐতিহ্যবাহী অথেন্টিক রেসিপিও বটে কিন্তু। তো এর জন্য আমার এখানে রাখছে চিংড়ি। আমি এখানে এই সাইজের চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ হলেই চলবে, এটার জন্য চিংড়ি মাছটা লাগবে। তো আমার কাছে এই চিংড়িটা আছে, আমি এটাই নিয়েছি। আর দ্বিতীয় যে মেইন উপকরণটা লাগবে সেটার জন্য আমি আমার বাগানে চলে এসেছি, আর সেটা হচ্ছে এই লাউ পাতাটা। আমার লাগবে লাউ পাতা, আর আমি এখান থেকে নেব টমেটো, আর নেব আমার নিজের গাছ থেকে কাঁচামরিচ। তো আমি এখন এখান থেকে লাউ পাতাটা কেটে নিচ্ছি। আমাদের নিজের বাগান থেকে লাউ পাতা কেটে নিয়ে রান্নাটা করব। মানতে পারেন মানে কতটা ভালো লাগছে নিজের কাছে, সত্যি অনেক ভালো লাগতেছিল। তো আমি লাউ পাতাটা কেটে নিলাম। আমি এখন এখানে একটা টমেটো নিয়ে নিচ্ছি, আর সাথে নিয়ে নিচ্ছি আমাদের নিজেদের গাছের কাঁচামরিচ। সব কিছু নেওয়া শেষ, আমি এখন মেইন রান্না করতে চলে যাব মূল প্রসেসে। চলুন সেটাই শুরু করি। তো আমি তার জন্য এখানে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এখন এখানে একটু লবণ ব্যবহার করতেছি পাতাগুলোর মধ্যে। আর পাশেই আমি আমি এখানে গরম পানি দিয়েছি, একটু হালকা কুসুম গরম পানি হলেই আমি এই পাতাগুলোকে এই পানির মধ্যে আবার ক্লিন করে নেব। তাতে করে যেটা হবে, পাতাটা খুব ভালো করে ক্লিনও হয়ে যাবে। আমার আর পাতার মধ্যে কোনো কিছু আছে কিনা সেটা নিয়ে চিন্তাও করতে হবে না, আর এতে করে পাতাগুলো নরমও হয়ে যাবে। তো আমি যখন বড়াটা করব তখন আর আমাকে এগুলোকে বাটতে হবে না, এটা অনেক নরম থাকবে, তো ইজিলি এটা করা যাবে, সেজন্য এটা করা। আর সবচাইতে বড় কথা হচ্ছে পাতাটাও ভালো করে ক্লিন হয়ে যাবে। তো আমাদের আর পাতার মধ্যে কোনো কিছু আছে না না আছে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, খাওয়ার সময় কি ছিল না ছিল, ভালো করে ক্লিন হলো কি না, এটা নিয়ে আর কোনো টেনশনই থাকবে না। তো আমি সেজন্য আমার পাতাগুলোকে এখানে ভালো করে 2বার ক্লিন করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর পাতাগুলো অনেক অনেক নরম হয়ে গেছে। তো আমি এখন এই পাতার পর্ব ডান। আর আমার এখন সব উপকরণ কী কী লাগতেছে সেখানে চলে যাচ্ছি। তো আমি তার জন্য এখানে প্রথমে মরিচ আর রসুন এটাকে আমি এখানে আমার হ্যান্ড ব্লেন্ডের সাহায্যে আমি ব্লেন্ড করে নিব। আপনারা যদি চান বেটেও নিতে পারেন, বাট আমি বাটাবাটিতে যাব না। এই যে দেখেন হ্যান্ড ব্লেন্ডের মধ্যেই খুব সুন্দর হয়ে গেছে। তো আমি সেটাই করে নিয়েছি। আর তার সাথেই আমি আমার চিংড়ি মাছটাকেও এখানে এরকম ব্লেন্ড করে নিয়েছি। অনেকেই এটাকে পাটায় বেটে নেয়, বাট পাটায় বাটাটা আমার কাছে অনেক বেশি কষ্টের মনে হয়, তো সেই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডে করছি। আবার আপনারা যদি চান এগুলোকে ছোট ছোট করেও কেটে নেওয়া যায়, বাট আমি ব্লেন্ড করছি এখানে। তো আমার চিংড়ি পেস্টটা রেডি। আর অন্য সব উপকরণ এখন কি কি আছে সব এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে আমার পেঁয়াজ কুচি, সাথে আছে আমার রসুন আর মরিচের যে ব্লেন্ডটা করেছি সেটা, তার সাথে আমার এখানে আছে গুঁড়ো মরিচ, তারপরে আছে হলুদ, আছে জিরা, ধনিয়া, আর এখানে লাগতেছে ধনে পাতা কুচি, আর আমার লাগবে লবণ আর সরিষার তেল। আর ওইখানে তো পাতা দেখতেই পাচ্ছেন, পাতাটা লাগবে। তো এই হচ্ছে মেইন সব উপকরণ, এগুলো এখন সব আমি একসাথে মিক্স করে নিব। এই যে আমি এখানে সব একসাথে নিয়ে নিয়েছি, সাথে আমি এখন এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এই যে আমার ভালো করে মাখা শেষ। আমি ভালো করে মাখানোর পরে এখন পাতার মধ্যে দিয়ে এগুলোকে বড়া আকারে করে নেব। এই যে দেখেন আমি কিভাবে করে নিচ্ছি। পাতাটা অনেক অনেক সফট, সেজন্য আমার আর বেশি কষ্টই করতে হলো না। আমি পাতার মাঝখানে এরকমভাবে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চারপাশ থেকে শুধু এটাকে ক্লোজ করে দেব। আমার কোনো বাদাবাদিও করতে হলো না, বা আমার টুথপিক দিয়েও কিছু করা লাগলো না। বাট আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা সুতা দিয়ে বেঁধে নিতে পারেন, অথবা টুথপিক দিয়ে এটাকে ক্লোজ করে নিতে পারেন। বাট এই যে দেখেন আমি কিভাবে করতেছি, আর আমারটা খুব সুন্দরই ইজিলি সফট পাতা হওয়ার কারণে খুব সুন্দরভাবে ক্লোজ হয়ে গিয়েছে। তো আমার আর কোনো কিছুই করতে হয় নাই। এই যে দেখেন অল ডান। দেখতে অনেক সুন্দর লাগতেছে না? আমার কাছে তো দেখতে খুবই মজা লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে দেখে জানাবেন। তো আমি এখন এখানে ফ্রাই করার প্রসেসে চলে আসছি। তা ফ্রাই করার জন্য আমি সরিষার তেলই ব্যবহার করতেছি। অথেন্টিক সব রান্নাগুলো কিন্তু আসলে সরিষার তেলেই করা হয়, তা আমিও সরিষার তেল ইউজ করতেছি। আমার তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি একটা একটা করে এখানে পাতা ছেড়ে দিচ্ছি। আমি যখন পাতাগুলো ছাড়তেছিলাম আমার পাতাতে পানি ছিল, যার কারণে একটু বেশি আপনার অনেক বেশি ঝরে ঝরে তেল উপরে উঠে আসতে নিতেছিল। তো আমি যেটা করেছি তাড়াতাড়ি করে দিয়ে এটাকে কভার করে দিয়েছি। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই যে আমি কভার করে দিয়েছি।
বাট চুলার আঁচটা একদমই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, কারণ যেহেতু ভিতরে চিংড়িটা কাঁচা, তো সেই জন্য আমরা একটু টাইম নিয়ে এটাকে ভাজতে হবে। আর অনেক বেশি এটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে যেহেতু পাতাটা অনেক নরম, এটা খোঁচা লেগে ছিঁড়ে যেতে পারে, বের হয়ে যেতে পারে জিনিসপত্র। তো সেই জন্য এটাকে কম আছে অল্প অল্প করেই আমাদেরকে করতে হবে। তো আমি সেটাই করতেছি। আর এই যে দেখেন ফাইনালি এটা কীরকম হয়েছে, আমি অনেকক্ষণ থেকে এটাকে কম আঁচে করেছিলাম। তো এই যে পাতার কালারটা এখন এরকম হয়ে গিয়েছে, বাট ভিতরে আমার ডান। তো আমাদের ভিতরে জিনিসটাই ডান হতে হবে, তো পাতার কালার নিয়ে চিন্তা করার কিছু নাই, আসল হচ্ছে ভিতরে খাওয়া মজাটাই। তো এই যে দেখেন আমার সবগুলো বড়া রেডি হয়ে গিয়েছে, ইটস টাইম টু সার্ভ। তো এইটা কিন্তু এই চিংড়ি মাছের এই বড়াটা কিন্তু একটা সত্যি ঐতিহ্যবাহী একটা খাবার বাংলাদেশের। আর এটা একদম বাঙালি গ্রামের স্টাইলে করা এই জিনিসটা। তো এটা আসলে বিদেশের মাটিতে বসে আসলে খেতে খুবই ভালো লাগে। মাছ মাংস থেকে বিরক্ত হয়ে যাওয়ার পরে মুখে যখন স্বাদ থাকে না, তো এরকম বড়া দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়, আর কিন্তু অনেক ভালো লাগে। তো আমি আসলে বললে তো আর আসলে আপনারা বুঝবেন না, তো আপনারা আসলে করে দেখবেন যে সত্যি আসলে ভালো কি না। আমি যেহেতু করছি, আমি যেহেতু খেয়েছি, আমার কাছে ভালোই লাগবে। বাট আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো খুবই শীঘ্রই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।